শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছি গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ নিয়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব এবং স্থিতপ্রজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। আমাদের এই কৃষ্ণকথার যাত্রায় এক শ্রদ্ধেয় ভক্ত বন্ধু জানিয়েছেন যে দ্বিতীয় অধ্যায়ের সেই আলোচনা তার মনে গভীর শান্তি এনেছে এবং অতীতের তিক্ত স্মৃতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। আপনাদের হৃদয়ে ভক্তির এই অশ্রুটুকু কুড়িয়ে নেওয়াই আমাদের চ্যানেলের প্রকৃত সার্থকতা। সেই অনুপ্রেরণা থেকেই আজ আমরা প্রবেশ করছি তৃতীয় অধ্যায়, যার নাম কর্মযোগ। দ্বিতীয় অধ্যায় ভগবান জ্ঞানের কথা বলেছিলেন, কিন্তু সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার পথই হলো এই কর্মযোগ। অর্জুনের সংশয় ও কর্মের জটিলতা। তৃতীয় অধ্যায়ের শুরুতেই অর্জুন এক গভীর দ্বিধায় পড়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে কেন তুমি আমাকে এই ঘোর যুদ্ধে লিপ্ত হতে বলছো? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের। আমরা অনেক সময় ভাবি, যদি আধ্যাত্মিকতাই জীবনের মূল লক্ষ্য হয়, তবে সংসার বা কাজ করার প্রয়োজন কি? কেন আমাদের এই যান্ত্রিক জীবনে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়? অর্জুনের এই প্রশ্নের মাধ্যমেই শ্রীকৃষ্ণ আমাদের শেখাবেন কিভাবে কাজের মাঝে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। কর্মত্যাগ বনাম কর্মযোগ। ভগবান উত্তরে জানালেন, এই সংসারে কোনো মানুষই এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণসমূহ আমাদের দিয়ে জোর করে কাজ করিয়ে নেয়। এমনকি আপনি যদি হাত পা গুটিয়ে বসেও থাকেন, আপনার মন কিন্তু কাজ করে চলেছে। তাই প্রকৃত মুক্তি কর্ম ত্যাগে নেই, আছে আসক্তি ত্যাগে। শরীরের রথ ও কর্মের চাকা। আমাদের এই শরীর ধারণ করার জন্যও কর্ম প্রয়োজন। আপনি যদি খাওয়া দাওয়া বা স্নান করা বন্ধ করে দেন, তবে শরীর রক্ষা হবে না। ভগবান বোঝাচ্ছেন যে কর্ম হলো এই ব্রহ্মাণ্ডের একটি চাকা। সূর্য আলো দিচ্ছে, মেঘ বৃষ্টি দিচ্ছে, গাছ ফল দিচ্ছে, এরা সবাই নিঃস্বার্থভাবে কাজ করছে। আমরা যদি এই প্রকৃতির অংশ হয়েও কাজ না করি, তবে আমরা এই সৃষ্টির ধারার বিপরীতে চলি। তাই কর্মই ধর্ম, যদি তা সঠিক উদ্দেশ্যে করা হয়। যজ্ঞের ভাবনায় কর্ম সম্পাদন। শ্রীকৃষ্ণ এখানে একটি অদ্ভুত কথা বলেছেন, যজ্ঞ ছাড়া অন্য সমস্ত কর্মই মানুষকে বন্ধনে ফেলে। এখানে যজ্ঞ মানে শুধু আগুনের সামনে বসা নয়, যজ্ঞ মানে হলো ত্যাগের মনোভাব। আমি যা করছি তা কেবল নিজের ভোগের জন্য নয়, বরং সমাজের বা ঈশ্বরের সেবার জন্য। এই ভাবটিই হলো যজ্ঞ। যখন আমরা স্বার্থপর হয়ে কাজ করি, তখন আমরা কর্মফলের জালে জড়িয়ে পড়ি। কিন্তু যখন কাজকে সেবা মনে করি, তখন সেই কাজই আমাদের মুক্তির কারণ হয়। শ্রেষ্ঠ ব্যক্তির আদর্শ ও সমাজ রক্ষা। মানুষ সব সময় বড়দের বা নেতাদের অনুসরণ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেখো অর্জুন, আমার এই 3 ভুবনে পাওয়ার মতো কিছুই বাকি নেই, তাও কিন্তু আমি নিরন্তর কাজ করে চলেছি। কেন? কারণ যদি স্বয়ং ভগবান কাজ করা বন্ধ করে দেন, তবে সাধারণ মানুষও অলস হয়ে পড়বে এবং সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই আপনি যদি জীবনে সফল হতে চান বা অন্যকে পথ দেখাতে চান, তবে আপনাকে আদর্শ কর্মযোগী হতে হবে। আসক্তিহীন কর্মের গভীর দর্শন। অনেকে প্রশ্ন করেন, আসক্তি ছাড়া কাজ করা কি সম্ভব? শ্রীকৃষ্ণ বলছেন, কাজ করো মন দিয়ে, কিন্তু ফলের ওপর জোর দিও না। যখন আমরা রেজাল্ট বা ফলের কথা বেশি ভাবি, তখন আমাদের কাজে ভুল হয় এবং টেনশন বাড়ে। কিন্তু ফলের আশা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে যখন আমরা শুধু কাজটা উপভোগ করি, তখন সেই কাজ নিখুঁত হয়। এটাই হলো কর্মের কুশলতা। প্রকৃতির গুণ ও অহংকারের ভ্রম। আমরা ভাবি, আমি করছি, কিন্তু আসলে প্রকৃতির 3টি গুণ, সত্য, রজ, তম, আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। অহংকারে অন্ধ হয়ে মানুষ মনে করে সেই সবকিছুর কর্তা। এই আমি বোধটিই আমাদের যন্ত্রণার মূল কারণ। কর্মযোগী জানেন যে তিনি যন্ত্র মাত্র, যন্ত্রী হলেন শ্রীকৃষ্ণ। এই উপলব্ধি যখন আসে, তখন কাজের চাপ আর বোঝা মনে হয় না, মনে হয় ভগবানের আশীর্বাদ। কাম ও ক্রোধ কর্মের প্রধান শত্রু। আলোচনার এই পর্যায়ে অর্জুন প্রশ্ন করলেন, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কাজে লিপ্ত হয়? ভগবান উত্তর দিলেন, এর কারণ হল কাম বা অতৃপ্ত বাসনা এবং ক্রোধ। এই কাম আমাদের জ্ঞানকে ঢেকে দেয়, যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে। আমাদের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি হলো এই কামের আশ্রয়স্থল। তাই কর্মযোগী হতে গেলে প্রথমেই আমাদের এই কাম ও ক্রোধকে জয় করতে হবে। কর্মের মাধ্যমেই সবকিছু।
তৃতীয় অধ্যায়ের এই দীর্ঘ যাত্রায় আমরা শিখলাম যে সংসার ছেড়ে পালানো ধর্ম নয়, বরং সংসারের মাঝখানে দাঁড়িয়ে অনাস্ত হয়ে নিজের দায়িত্ব পালন করাই হলো শ্রেষ্ঠ পূজা। শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন প্রতিটি কাজকে কৃষ্ণার্পণ করাই হলো কর্মযোগ। অর্জুনের মহানিষ্ক্রিয়তা বনাম কৃষ্ণের কর্মতত্ত্ব। তৃতীয় অধ্যায়ের একদম শুরুতে অর্জুন যে সংশয় প্রকাশ করেছেন সেটি আমাদের প্রত্যেকের জীবনেরই সংশয়। অর্জুন ভাবছিলেন, যদি ঈশ্বরকে পাওয়াই জীবনের পরম লক্ষ্য হয়, তবে কেন এই রক্তাক্ত যুদ্ধ করতে হবে? কেন শান্তিতে এক জায়গায় বসে ধ্যান করা যাবে না? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তরে এক গভীর সত্য উন্মোচন করলেন। তিনি বললেন, হে অর্জুন, এই মহাবিশ্বের কোনো প্রাণী এক মুহূর্তের জন্যও কাজ না করে থাকতে পারে না। আপনি যদি মনে করেন আপনি সব কাজ ছেড়ে নির্জনে বসে থাকবেন, তবুও কি আপনি কর্মহীন? না, আপনার ফুসফুস শ্বাস নিচ্ছে, আপনার হৃৎপিণ্ড রক্ত চলাচল করছে, এমনকি আপনার মন প্রতিনিয়ত হাজার হাজার চিন্তা বুনছে, এগুলিও তো কর্ম। তাই কর্ম থেকে পালানো সম্ভব নয়। মানুষ যখন জোর করে কর্ম ত্যাগ করে, কিন্তু মনে মনে সেই কর্মেরই চিন্তা করে, সে নিজেকেই নিজে ঠকায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, কর্ম বিমুক্তা ধর্ম নয়, বরং কর্মের মাঝখানে থেকে ঈশ্বরকে স্মরণ করা হলো প্রকৃত বীরত্ব। এই সংসারে কর্মই হলো জীবন, আর আলস্য হলো মৃত্যুর সমান। সৃষ্টির চক্র ও যজ্ঞীয় ভাবনায় কর্মের রূপান্তর। ভগবান এখানে এক অদ্ভুত বিজ্ঞানের কথা বলেছেন। তিনি এই জগৎকে একটি বিশাল যন্ত্র বা চক্রের সাথে তুলনা করেছেন। সূর্য নিজের কাজ করছে, মেঘ বৃষ্টি দিচ্ছে, পৃথিবী শস্য উৎপন্ন করছে। এরা কেউ নিজের জন্য কিছু করছে না। সূর্য আলো দিয়ে নিজে আলোকিত হওয়ার চেষ্টা করে না, নদী নিজের জল নিজে পান করে না। সৃষ্টির এই যে চক্র, যেখানে সবাই অন্যের মঙ্গলের জন্য কাজ করছে, একেই কৃষ্ণ বলেছেন যজ্ঞ। যখন আপনি আপনার পেশা, আপনার ঘরকন্যা বা আপনার যে কোনো দায়িত্ব কেবল নিজের স্বার্থে না করে অন্যের সেবায় বা ভগবানের সন্তুষ্টির জন্য করেন, তখন আপনার প্রতিটি কাজ এক একটি যজ্ঞ হয়ে ওঠে। যজ্ঞ ছাড়া যা কিছু কর্ম করা হয়, তা মানুষকে মোহগ্রস্ত করে এবং কর্মফলের জালে আটকে দেয়। কিন্তু যখনই আপনি ভাববেন, আমি যা করছি তা কৃষ্ণের সেবা, তখনই সেই কাজের সমস্ত ক্লান্তি মুছে যাবে। আপনার রান্নাঘর হবে মন্দির, আপনার অফিস হবে ধর্মক্ষেত্র। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনের বিষাদ দূর করার একমাত্র মহৌষধ। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে একটি অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে। আপনি যদি আপনার পরিবারে অলস হয়ে বসে থাকেন, তবে আপনার সন্তানও আপনাকে দেখে আলস্য শিখবে। যদি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা নিয়ম না মানেন, তবে সাধারণ মানুষও উচ্ছৃঙ্খল হয়ে পড়বে। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার নিজের জন্য এই ত্রিভুবনে পাওয়ার মতো কিছুই নেই, তাও কিন্তু আমি নিরন্তর কাজ করে চলেছি। ভগবান কেন কাজ করছেন? কারণ তিনি যদি কাজ করা বন্ধ করে দেন, তবে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই আপনি আপনার জীবনে যে অবস্থানেই থাকুন না কেন, আপনার একটি দায়িত্ব আছে। আপনার আচরণ দেখে যেন অন্য 5 জন মানুষ অনুপ্রাণিত হয়, সেইভাবেই কর্ম সম্পাদন করা উচিত। কাজ কেবল নিজের পেট ভরানোর জন্য নয়, কাজ হলো সমাজকে সুন্দরভাবে ধরে রাখার একটি মাধ্যম। আপনার কর্মই আপনার পরিচয়, আর সেই পরিচয় যেন শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হয়। প্রকৃতির গুণ ও অহংকারের গোলকধাঁধা। আমরা প্রায়ই বলি, আমি এই বিশাল কাজটা করলাম, বা আমার জন্যই আজ এই উন্নতি। শ্রীকৃষ্ণ বলছেন, এটি মানুষের এক চরম মূর্খতা। আসলে মানুষ নিজে কিছু করে না। প্রকৃতির 3টি গুণ, সত্ত্ব, রজ এবং তম, আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছে। যেমন আগুনের ধর্ম পোড়ানো, তেমনি মানুষের ইন্দ্রিয়ের ধর্ম হলো কাজ করা। কিন্তু অহংকারে অন্ধ হয়ে আমরা মনে করি আমরাই সব করছি। যখনই আপনি নিজেকে কর্তা ভাববেন, তখনই আপনি সেই কাজের ফলাফলের জন্য আনন্দ বা দুঃখে ভুগবেন। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে আপনার হাত পা মন সবই ভগবানের দেওয়া যন্ত্র এবং আপনি কেবল চালক, তবে আপনার সমস্ত মানসিক চাপ নিমেষেই দূর হয়ে যাবে। এই সমর্পিত ভাবই হল কর্মযোগের মূল চাবিকাঠি। কাজ হবে নিখুঁত, কিন্তু মনে থাকবে পরম শান্তি, কারণ আপনি জানেন এই কাজের ফলের দায়ভার আপনার নয়, আপনার পরম পিতার। কাম ও ক্রোধ, আত্মার পরম শত্রুর বিনাশ। আলোচনার শেষ ভাগে এসে অর্জুন এক চিরন্তন সত্য জানতে চাইলেন, মানুষ কেন নিজের অনিচ্ছা সত্ত্বেও পাপে লিপ্ত হয়?
কে তাকে জোর করে খারাপ পথে নিয়ে যায়? ভগবান এর এক অমোঘ উত্তর দিলেন। তিনি বললেন, আমাদের হৃদয়ের ভেতরেই বাস করে আমাদের চরম শত্রু, যার নাম কাম বা অতৃপ্ত বাসনা। এই বাসনাই যখন পূর্ণ হয় না, তখন তা ক্রোধে রূপান্তরিত হয়। কাম আমাদের জ্ঞানকে ঠিক সেভাবেই ঢেকে ফেলে, যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে অথবা আয়নার ওপর ধুলোর আস্তরণ পড়ে যায়। এই কাম আমাদের বুদ্ধি গ্রাস করে ফেলে এবং মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একে জয় করার উপায় হলো ইন্দ্রিয়গুলোকে আধ্যাত্মিকভাবে সচেতন করা। যখন আপনি আপনার সমস্ত ইচ্ছেকে ভগবানের চরণে সঁপে দেবেন, তখন আর কোনো ছোটখাটো লালসা আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। নিজের ভেতরের এই অন্ধকারকে জয় করে আলোর পথে আসাই হলো গীতার 3য় অধ্যায়ের অন্তিম লক্ষ্য। 3য় অধ্যায়ের 35 নম্বর শ্লোকে ভগবান এক যুগান্তকারী কথা বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ। অর্থাৎ, অন্যের কাজ খুব নিখুঁতভাবে করার চেয়ে নিজের স্বভাবজাত কাজ ত্রুটিপূর্ণভাবে করাও অনেক ভালো। আমরা সারা জীবন অন্যের মতো হতে চাই, অন্যের সাফল্য দেখে নিজের পথ বদলাই। কিন্তু কৃষ্ণ বলছেন, আপনার ভেতরের যে গুণ বা স্বভাব, সেই অনুযায়ী কাজ করাই হলো আপনার স্বধর্ম। একজন শিক্ষক যদি জোর করে ব্যবসা করতে যান বা একজন শিল্পী যদি জোর করে যুদ্ধ করতে যান, তবে তিনি কখনোই মানসিক শান্তি পাবেন না। আপনার পরিস্থিতি যাই হোক, আপনার জন্য নির্ধারিত যে দায়িত্ব বা কর্তব্য, তাকেই পরম ধর্ম মনে করে পালন করুন। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলের, কিন্তু অন্যের পথ অনুসরণ করা অত্যন্ত ভয়ঙ্কর। এই স্বধর্ম পালনই হলো কর্মযোগের প্রথম সোপান। এটি বুঝলে আমাদের জীবনের অর্ধেক প্রতিযোগিতার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। কর্মফলের আসক্তি ও মানসিক দাসত্ব থেকে মুক্তি। আমরা সারাদিন যে কাজ করি, তার পেছনে একটা সূক্ষ্ম হিসেব কাজ করে, আমি কি পাব? এই পাওয়ার আশা বা আসক্তিই আমাদের কর্মের দাসে পরিণত করে। শ্রীকৃষ্ণ আমাদের দাসের জীবন থেকে মুক্ত করে মালিকের জীবনে নিয়ে যেতে চান। তিনি বলছেন, আপনি যখন ফলের আশা করেন, তখন আপনার মন ভবিষ্যতে পড়ে থাকে, বর্তমানে নয়। ফলে বর্তমানের কাজটি কখনোই নিখুঁত হয় না। কর্মযোগী কাজ করেন বর্তমানের পূর্ণ শক্তি দিয়ে, আর ফলের ভার ছেড়ে দেন ঈশ্বরের ওপর। ভেবে দেখুন, ফল তো আপনার হাতে নেই, তবে কেন তা নিয়ে ভেবে আপনার শক্তির অপচয় করবেন? যখন আপনি ফলের চিন্তা থেকে মুক্ত হবেন, তখনই আপনি প্রকৃত অর্থে স্বাধীন। এই স্বাধীনতা আপনাকে এমন এক মানসিক স্থৈর্য দেবে, যা বড় কোনো ব্যর্থতাতেও আপনাকে ভেঙে পড়তে দেবে না। কাজকে ভালোবেসে করা এবং ফলকে ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করাই হলো কর্মযোগের আসল চাবিকাঠি। বিবেক ও বুদ্ধির দ্বারা ইন্দ্রিয় জয়। আলোচনার এই পর্যায়ে আমাদের বুঝতে হবে যে, কর্মযোগ কেবল পেশি বা শরীরের কাজ নয়, এটি বুদ্ধির কাজ। ভগবান বলছেন, শরীর থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি থেকেও যা শ্রেষ্ঠ তা হলো আত্মা। আমরা প্রায়ই মনের টানে ভুল কাজ করি। মন হলো এক অবাধ্য ঘোড়া, যাকে নিয়ন্ত্রণ করতে পারে কেবল বুদ্ধিরূপী সারথি। আপনি যখনই কোনো কাজ করবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমার আত্মার মঙ্গলের জন্য, নাকি কেবল সাময়িক সুখের জন্য? কর্মযোগ আমাদের শেখায় কিভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে মনের আবেগ আর ইন্দ্রিয়ের লালসাকে শাসন করতে হয়। যখন আপনার প্রতিটি কাজ আপনার বিবেকের আয়নায় শুদ্ধ হবে, তখনই আপনি সেই দিব্য শান্তি পাবেন যার কথা আমরা আলোচনার শুরুতে বলেছিলাম। শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল যুদ্ধ করতে বলেননি, তিনি তাকে নিজের ভেতরের দুর্বলতাকে জয় করে বীরের মতো কর্ম করার প্রেরণা দিয়েছেন। আজকের এই 20 মিনিটের আলোচনা শেষে আমাদেরও সংকল্প নিতে হবে, আমরাও আমাদের জীবনে আর আলস্য বা সংশয়কে স্থান দেব না। শ্রীকৃষ্ণ কর্মযোগের গভীরে আমাদের নিয়ে গিয়ে বলছেন, অকর্মণ্যতা মানেই কর্মহীনতা নয়। অনেক সময় আমরা বাইরে থেকে চুপচাপ বসে থাকি, কিন্তু মনের ভেতরে কামনার হাজারো ঢেউ আছড়ে পড়ে। ভগবান একে বলেছেন মিথ্যাচার। আবার একজন কর্মযোগী বাইরে হয়তো ভীষণ ব্যস্ত, অনেক কাজ করছেন, কিন্তু তার মনের ভেতরে এক গভীর প্রশান্তি ও নীরবতা বিরাজ করছে, একেই বলা হয় কর্মে অকর্ম দেখা। অর্থাৎ, আপনি আপনার কাজ করছেন ঠিকই, কিন্তু আপনি সেই কাজের ফলে আবদ্ধ নন। আমাদের বুঝতে হবে বিকর্ম কি। যখন আমরা শাস্ত্রের বিরুদ্ধে বা অন্যের ক্ষতির জন্য কোনো কাজ করি, তখন তাকে বলা হয় বিকর্ম। এই বিকর্মই আমাদের পতন ঘটায়। আর অকর্ম হলো সেই অবস্থা যেখানে আপনি কাজ করছেন কিন্তু ফলের আকাঙ্ক্ষা নেই।
ভেবে দেখুন, যে মানুষটি ফলের চিন্তা না করে কেবল আনন্দের সাথে দায়িত্ব পালন করেন, তার ওপর কোনো মানসিক চাপ থাকে না। তিনি কাজ করেও ক্লান্ত হন না। এই যে কাজ করেও কর্মফলের বন্ধনে না পড়া, এটাই হলো কর্মযোগের সর্বোচ্চ কৌশল। কাজের মাঝে থেকেও এই ধ্যানস্থ হওয়াটাই হলো কৃষ্ণ ভাবনার আসল রূপ, সমর্পণ ও দিব্য শান্তির পরম গন্তব্য। পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের সকলকে এক পরম অভয়বাণী দিচ্ছেন। তিনি বলছেন, মই সর্বাণি কর্মাণি সংযস্য, অর্থাৎ তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। আমরা যখন কোনো কাজ করি, তখন সেই কাজের বোঝা আমাদের কাঁধে থাকে। কিন্তু যখন আমরা ভাবি, প্রভু, এই কাজ তোমার, আমি কেবল তোমার হাতের যন্ত্র, তখন সেই বোঝাটি ভগবানের কাঁধে চলে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি আধ্যাত্মিক চেতনায় স্থিত হয়ে কাজ করো, তবে তুমি কর্মের সমস্ত দোষ থেকে মুক্ত হবে। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, এমনকি আপনার রাতের ঘুমও তখন কৃষ্ণসেবায় পরিণত হবে। বন্ধুরা, আজকের এই তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনাটি আপনাদের কেমন লাগলো, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান, কারণ আপনাদের সেই সুচিন্তিত মতামত বা জিজ্ঞাসাই আমাকে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মনের মতো করে তৈরি করতে এবং আপনাদের প্রশ্নগুলোকে অগ্রাধিকার দিতে সাহায্য করে। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ে বিন্দুমাত্র ভক্তির আলো জ্বেলে থাকে, তবে একটি লাইক দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই কৃষ্ণ পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মনে রাখবেন, আমাদের এই আধ্যাত্মিক যাত্রা অব্যাহত থাকবে প্রতিদিন রাত 8টায়। নতুন নতুন আধ্যাত্মিক আলোচনা নিয়ে আমরা আপনাদের জন্য প্রস্তুত থাকি। এতক্ষণ অত্যন্ত ধৈর্যের সাথে এবং বিনম্র শ্রদ্ধায় শ্রীমদ্ভগবদ্গীতার এই অমৃতবাণী শ্রবণ করার জন্য আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ভক্তির এই অমৃতবাণী এবং গীতার কথামৃত আজ আপনাদের সামনে পরিবেশন করা হলো শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে। সকলে ভালো থাকুন, কৃষ্ণচিন্তায় মগ্ন থাকুন। কৃষ্ণ টক্স বাংলা। হরে কৃষ্ণ।